যে মানুষ জন্মেছে তা নিন্দনীয় হলেও পরিত্যাগ করা উচিত নয়। জানেন, বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবধের সময় নির্দয় হয়ে থাকেন। তারপর একদিন একটা রুই মাছ যখন আমি খন্ড খন্ড করে কাটলাম, তার পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে এই আংটিটা পেলাম। পরে বিক্রি করবার জন্য যখন লোককে দেখালাম, তখন আপনারা আমায় ধরলেন। এখন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, মারতে হয় মারুন, তবে আংটিটা আমার কাছে কিভাবে এলো তা আমি বললাম। জানো, এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ বেরোচ্ছে। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। তবে আংটিটা পাওয়ার ব্যাপারে যা বললো তা একবার অনুসন্ধান করে দেখতে হয়। সুতরাং রাজবাড়িতেই যাই। নমস্কার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমরা মোটামুটি ভালোই আছি। তো ওর পরীক্ষা শেষ হয়ে গেছিল, মানে আমার ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছিল, তাই ওর দাদার স্কুলের প্রোগ্রাম দেখতে গেছিল। ওর দাদার স্কুলের নাম হচ্ছে নবনালন্দা। তো আমি আর ছেলে দুজনে মিলে বেরিয়ে গেছিলাম দুপুর ওর দাদার স্কুলের প্রোগ্রাম দেখতে। তো প্রত্যেকটা সাবজেক্টের উপর ওরা প্রজেক্ট ওয়ার্ক করেছে আর সেই সম্বন্ধে কিছু স্পিচ দিচ্ছে। তো আমাদের তো খুবই ভালো লাগছিল। আর দেখো, ও মন দিয়ে সব জিনিসগুলো শিখছিল। আসলে এগুলো দেখতে তো অনেকই ভালো লাগে, কারণ ওদের স্কুলে কিছুদিন আগে এরকম একটা প্রোগ্রাম হয়েছিল, সায়েন্স ফেয়ার। তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখেছো, তার জন্য ওর ইন্টারেস্টটা আরও বেশি। তো ওর ইন্টারেস্ট দেখে আমারও ভীষণ ভালো লাগছে, যাতে ভবিষ্যতে ও এরকম কিছু প্রেজেন্ট করতে পারে। তো তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগছে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভবিষ্যতে যেন এরকম প্রোগ্রাম আমরা আরও দেখতে পারি, এই আশাই করব। তো এরকম প্রত্যেকটা স্কুলেই করা উচিত, যাতে বাচ্চাদের এইসব জিনিসে একটু আগ্রহ বাড়ে আর আমরাও ওদের দেখে অনেক ভালো লাগে। তো এই যে দেখো, পুরো ভিডিওটাই জুড়ে ও সব জায়গায় যাচ্ছে আর সব কিছু এক্সপ্লোর করছে। তো এই সব জিনিস খুবই ভালো লাগে আমার আর ওর পিপির। আর দেখো, একটা এক্সপেরিমেন্টও করছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখবে আর একটা কমেন্টস করবে যে কেমন লাগলো তোমাদের। আজকের মতন চললাম, টাটা, বাই।